হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে কি, একটা ছোট্ট মেয়ে কত সুন্দরভাবে অনেকক্ষণ ধরে বসে আমার কাছে তার কাজটা ফিনিশ করলো। অনেক সময় কি হয়, বড়রাও অনেকক্ষণ বসার পরে না তারাও বিরক্ত হয়ে পড়ে। তাদেরও মনে হয় যে কখন এই জায়গাটা ছেড়ে চলে যাবো, আর ভালো লাগছে না। কিন্তু এটা ছোট্ট মেয়ে না, অতক্ষণ টাইম দিয়ে তার নিজের কাজটা আমার কাছে ফিনিশ করলো। আর মেয়েটা মানে এত শান্ত, এত বুঝদার না যে তারও মানে তাকে দেখেও মনে হচ্ছিলো যে সে কাজটা করতে দেবে কি না, কিন্তু না, লাস্ট টু লাস্ট কাজটা সুন্দর করেই করলো সে। তো চলো আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তোমরা অবশ্যই থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো যে ভিডিওটা কী হতে চলেছে। যে হ্যাঁ, পুরোটা ভিডিওটা দেখো, স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে। আমি একটা না মেকআপ লুক শেয়ার করেছি ছোট্ট মেয়েটার। তো পুরো ভিডিওটা দেখো আর স্কিপ করো না। তো ছোটোবেলায় কীরকম হয় কি, ছোটোবেলায় বাচ্চাদের কিন্তু শাড়ি পরতে খুব ভালো লাগে। আমি যখন ছোটো ছিলাম না, তো আমিও ছোটোবেলায় শাড়ি পরতে খুব ভালোবাসতাম। কিন্তু যখন একটু বড় হলাম, তখন শাড়িটা মানে সবথেকে যদি আমার মনে হয় যে কষ্টের কোনো একটা জিনিস, সেটা হচ্ছে শাড়ি। কিন্তু শাড়ি পরতে আমার কিরম ভালো লাগে যে আমি টিপটপ করে শাড়ি পরবো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমার ভালো লাগে। কিন্তু ওই হুট আর শাড়ি পরে নিলাম, যেমন ইচ্ছে শাড়ি পরে নিলাম, এরকম আমার একদম ভালো লাগে না। শাড়ির সাথে সেরকম প্রপার ব্লাউজ হওয়া চাই, সব কিছু ম্যাচিং হওয়া চাই, তবেই ভালো লাগে। এই না যে ইচ্ছা হলো শাড়ি পরে বেরিয়ে পড়লাম, না, সেটা নয়। আর শাড়ি তো শাড়ির মতো পরো, তো তবে দেখতে ভালো লাগে। তো ছোটোবেলায় সবারই একটা শখ থাকে শাড়ি পরবো, কিন্তু এটা না, এটা একটু শখে পড়ছে না। সে অ্যাকচুয়ালি তার স্কুলে ফাংশন আছে। তো আমাদের মুম্বাইতে এখানে অনেক সময় কি হয় না, যে যেটা কাস্টে থাকে, মানে ধরো আমি বাঙালি, তো আমার বাঙালি হিসাবেই আমার মেয়েকে, আমার যদি মেয়ে থাকে তাকে রেডি হয়ে আসতে হবে, কিংবা আমার ছেলে, তো তাকে বলি তুমি বাঙালি হিসেবে রেডি হয়ে থাকো। সে যদি তার স্কুলে বাঙালি আছে, মানে আরও আছে কিনা আমি জানি না, তবে তাকে থিমটা তাকে বাঙালি লুকই দিয়েছে টিচাররা। তাকে বলেছিল যে মানে তার মাকে বলেছিল তাকে বাঙালি লোকে রেডি করে নিয়ে আসতে। তার স্কুলে কিছু ফাংশন আছে হয়তো। তো তার মা আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো কি, কি বৌদি, তুমি কি আমার মেয়েটাকে একটু রেডি করে দিতে পারবে বাঙালি লুক হিসাবে, মেকআপ আর শাড়ি আর হেয়ারস্টাইলে? আমি বললাম যে হ্যাঁ, কেন পারবো না, ওটা তো আমার কাজ, তো ওটাই আমার কাজ, তো আমি কেন করতে পারবো না। তো আমাকে বলেছিল, অনেক দিন আগে ফোন করেছিল, তো আমাকে বলেছিল ঠিক আছে, যেদিনকে করবে সেদিনকে আমি তোমাকে জানাবো। আমরা ঠিক আছে। তো আমাকে সকালবেলা ফোন করেছিল কি, বৌদি আমার এরকম দুপুরবেলা আমার কাছে আসতে পারবে আমাদের বাড়িতে, তো রেডি করে দিয়ে দিতে পারবে? আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি আসবো, দুপুরবেলাটা ফ্রি থাকি, চলে আসবো। তো আমি ফাইনালি তাদের ঘরে চলে এসেছি আর রেডি করতে বসে গেছি। দেখো কতটা শান্তভাবে বসে সে মেয়েটা রেডি হচ্ছে। এমনও কোনো রকম আমাকে ডিস্টার্ব করেনি, হ্যাঁ, চুপচাপ যেমনভাবে বলেছি সেরকমভাবে বসে রেডি হচ্ছে। সে কিন্তু না খুব বুদ্ধিমান, হ্যাঁ, আর চঞ্চল একটু, কিন্তু সেটা মানে সবসময় করে না। আর সে তার মাকেও খুব ভয় পায়। তো সেই জন্য সে চুপ করে বসে মেকআপটা করছে। আর এদিকে আমি আমার বাবুকেও নিয়ে গেছিলাম সাথে করে, কেননা তাকে কোথায় রেখে যাব। তাকেও নিয়ে গেছিলাম, তার ছুটি ছিল বলে। তো তাকে সাথে করে নিয়ে গিয়ে তাকে আমি বলছি, বাবু একটু ভিডিও করতো। সে তো সেরকমভাবে ভিডিওটা করছে আর ভালোভাবেই করছে, একটু একটু হয়তো কখনো হিলে যাচ্ছে। তো কিছু করার নেই, সে তো আর ভালো ফটোশ্যুটটা না কি সুন্দরভাবে ভিডিও করতে পারবে। যতটা পেরেছি সে করেছে, সে আমাকে যতটা পারে হেল্প করে। তো এর দেখো কি সুন্দর বসে চুপ করে সে মেকআপটা করছে। কেন কোনো সময় কী হয় না, যে অনেক বাচ্চা অনেক ছটফট করে, অনেক মস্তি করে, মুখে হাত দিতে দেয় না, চোখ বন্ধ করে ফেলে, মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু না, সে কিছুই করছে না, সে দেখতেই পাচ্ছে চুপ করে বসে মেকআপটা করছে। তো আমি প্রথমে তাকে ক্লিনজিং দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। তারপর আমি একা বেশি এরকমভাবে কিছু লাগাইনি, জাস্ট একটা ময়শ্চারাইজার লাগিয়েছি, বেবি ক্রিম ময়শ্চারাইজার দিয়ে ফেসটাকে একটুখানি, তার ড্রাই ছিল একটু স্কিনটা, তার বাচ্চা, তবুও অনেক সময় কী হয় যে অনেক বাচ্চার স্কিন একটু ড্রাই হয়। তো ময়শ্চারাইজার একটুখানি লাগিয়ে দিচ্ছি, কারণ অনেকক্ষণ তো মেকআপটা থাকতে হবে, সেই জন্য যাতে মেকআপটা ফেটে না যায়। তো একটু কনসিলার নিয়ে নিচ্ছি তার স্কিন হিসাবে, মানে স্কিন টাইপটা যেটা আছে সেই হিসাবে আমি একটা কনসিলার নিয়ে নিয়েছি। সেটাকে অল্প অল্প করে দিয়েছি, কারণ বেশি দেওয়ার আমি মানে আমারও ইচ্ছে ছিল না, কারণ ছোটো মেয়ে তো, যে চেষ্টা করেছি যতটা পরিমাণে অল্প হয় সেটাকে ইউজ করতে। তো অল্প করে একটু কনসিলার দিয়ে দিয়েছি। তো দেখেছো চুপ করে কেরম বসে আছে, বদমাইশি করছে না। হ্যাঁ, তো আমি আমার কাজটা চালুই রেখেছি, কন্টিনিউ, আমি স্টপ করিনি, কেন তাকে না একটা পার্টিকুলার টাইমের মধ্যে কাজটা শেষ করতে হবে, তারপর তার মা তাকে নিয়ে বেরোবে। তো নিয়ে যেতে কিছুটা টাইম যাবে, তার মা রেডি হবে, সেই জন্য আমি কন্টিনিউ কাজটা চালু রেখেছি। তো দেখো কনসিলার লাগানোর পরে আমি একটুখানি চেষ্টা করেছি তাকে কোথায় কোথায় একটু দাগ আছে সেখানে একটু কন্ট্রোল করে দেওয়ার জন্য। তো কন্ট্রোলটা করে দেওয়ার পর এবার আমি ফাউন্ডেশন নিয়ে নেবো। তো আমি এবার ফাউন্ডেশনটা নিয়েছি লোটাসের ফাউন্ডেশন। তো আমি যেহেতু ছোটো, সেহেতু আর আমার কাছে এমনিতেই ব্র্যান্ডেই প্রোডাক্ট রেখেছি, কেননা আমি লোকাল প্রোডাক্ট রাখিনি। কেননা একটুখানি কী হয় না, যে লোকাল প্রোডাক্ট হয়তো পয়সা বেশি মানে আমি পাবো, হয়তো ভাববো প্রফিট আমার বেশি হবে, কিন্তু কাস্টমার খারাপ হয়ে যেতে পারে। আর
সেরকমভাবে যদি রেজাল্ট না আসে তো নেক্সট টাইম সে আমাকে আর ডাকবেও না। সেই জন্য হামেশা মানে মাথায় রাখতে হবে যে যদি তুমি কাজ করছো, তুমি ছোটো মেকআপ আর্টিস্ট হও আর বড়ো মেকআপ আর্টিস্ট হও, তো তোমাকে চেষ্টা করতে হবে যতটা পারো একটু ব্র্যান্ড প্রোডাক্ট রাখতে, একটু ভালো প্রোডাক্ট রাখতে। অনেক সময় কী হয়, অনেকে ভাবে যে না ব্র্যান্ড প্রোডাক্ট আমি কেন এখন রাখবো, আমি তো এখন আর ইনকাম করি না, তো আমার তো এখন আর অতটা প্রফিট হয় না, তবে আমি ব্র্যান্ড প্রোডাক্ট কেন রাখতে যাবো। কিন্তু না, একটুখানি ভালো প্রোডাক্ট রাখলে কী হয় কি কাজটাও সুন্দরভাবে হয়, ফিনিশিংটাও সুন্দর হয়, আর কাস্টমারের স্যাটিসফাইড হয়। তো আমাকে নেক্সট টাইম কাজটা আমাকে আরও পাই তাদের কাছ থেকে, তারা আবার আমাকেই ডাকবে, অন্য কাউকে ডাকবে না। যেহেতু আমার কাজটা তাদের ভালো লাগবে আর তারা স্যাটিসফাইড হবে, তো আমাকেই সে ডাকবে না। আর আমি যদি পয়সা বাঁচাতে গিয়ে যদি আমি কাজটা খারাপ করে চলে আসি, কিংবা মেকআপটা কালো পড়ে যায়, কী হয়ে যায়, ফেটে যায়, তো সেটা কী হবে কি কাস্টমার স্যাটিসফাইড হলো না, আর আমার কাস্টমারটাও খারাপ হয়ে গেল, আর সে কি আমাকে নেক্সট টাইম ডাকবেও না, আর কাউকে বলবেও না যে এর কাছে মেকআপ করো। সেই জন্য হামেশা মাথায় রাখতে হবে কি যাতে আমি যেই কাজটাই করবো না কেন চেষ্টা করবো একটু পারফেক্ট করার জন্য, হ্যাঁ, যাতে আমি একটা কাস্টমারের কাছ থেকে আরও 4টে কাস্টমারের মানে অফার পেতে পারি। সো হামেশা সেরকমভাবে হামেশা মাথায় রাখতে হবে। তো দেখো মোটামুটি ফাউন্ডেশন হয়ে গেছে লাগানো, কম্প্যাক্ট পাউডার লাগানো হয়ে গেছে। এবার আমি এসে গেছি কি তার আই লুকটা ক্রিয়েট করতে, মানে আইব্রোটা ক্রিয়েট করতে চলে এসেছি। মোটামুটি আইব্রোটা তো ছোটোই আছে, সেরকমভাবে নেই, পাতলা আইব্রোই আছে। তার মায়ের আইব্রোসটা তো আরও পাতলা। তার মা যখন আমার কাছে আইব্রোস করতে আসে, তার চিন্তাভাবনা করে করতে হয়। আর তার মা কোথাও যায় না, কেননা সে জানে তার আইব্রো একেই নিয়ে আর কোথাও গেলে যদি সে উড়িয়ে দেয়, সে ভয়ে ভয়ে কোথাও যেতে চায় না। কী হয় না কি একটা মানুষের কাছে কাজ করতে করতে তারপর একটা মানে বিশ্বাস চলে আসে না, তো সেই জন্য সে মানুষটা দোসরা কোথাও যেতে একটু ভয় পায়। তো সে আমার স্টাফগুলোর কাছেও বসতে চায় না তার মা। আমি থাকলে করবে, নাহলে করবে না। আমি অনেক সময় বুঝিয়ে বসাই, কিন্তু নেক্সট টাইম বলে যে না বৌদি তুমিই করে দিও, আমি কোথাও যাবো না, আমি কোথাও কারোর কাছে করবো না। আমরা ঠিক আছে। তো দেখো সে আমার ব্রাশটা নিয়ে খেলছে আর হাসছে। সে আমার বাবুর ফ্রেন্ড সে। তো বাবু ভিডিও করছে আর তার সাথে মস্তি করছে। আমি বাবুকে বলছি বাবু মস্তি করিস না, চুপ করে ভিডিওটা কর, আর যাতে আমি একটুখানি ভালো করে ভিডিওটা মানে হলে পরে আমি যাতে একটুখানি ভিডিওটা আপলোড করতে পারবো ইউটিউবে। তো আইব্রোটা হয়ে গেছে। এবার আমি এসে গেছি আই শ্যাডোর জন্য। সেখানে আমি কনসিলার লাগাচ্ছি হালকা করে, একটা হালকা লাইট শেড কনসিলার লাগাবো। অনেকে কি করে না কি ডাইরেক্ট আইশ্যাডো অ্যাপ্লাই চালু করে দেয়, কিন্তু না, ওটা ভুল, ওটা রাইট নয়, ওটা রং। আইশ্যাডো ক্রিয়েট করার আগে হামেশাই সবসময়তেই একটা লাইট কনসিলার দিয়ে সেটাকে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিতে হয়। তাতে কি হয় কি তুমি যখন আইশ্যাডোটা ক্রিয়েট করবে না, লুকটা খুব সুন্দর দেখাবে আর খুব সুন্দরভাবে সেটা দেখতে পাবে, মানে সেটা ব্রাইটনেস দেখাবে। সেই জন্য হামেশা সবসময়তেই একটা লাইট কালারের আইশ্যাডো দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিতে হয়। তার আগে তুমি আই প্রাইমার দিতে পারো, কিন্তু অনেকে দেয় অনেকে দেয় না। আমি দিই না অবশ্য, কেননা প্রথমেই আমি প্রাইমার দিয়ে নিই, আর ময়শ্চারাইজার দিয়ে নিই। সেই জন্য যেহেতু এই ছোটো, সেই জন্য আমি অত বেশি কিছু ইউজ করিনি। যতটা চেষ্টা করেছি যে হালকার মধ্যে ইউজ করতে, কেন ছোটো তো অনেক সময় কি হয় অনেকে শ্যুট করে ওঠে না। কিন্তু আমি ব্র্যান্ড প্রোডাক্ট যেহেতু ইউজ করছি, সেহেতু অতটা কোনো রকম প্রবলেম হবার নয়। তো এবার দেখো আমি সেটাকে ব্লেন্ড করার পর এবার আমি আইশ্যাডো লাগাতে চালু করে দিয়েছি। তো আমি আমার তার শাড়ির কালার হিসেবে আমি চেষ্টা করেছি যে আইশ্যাডোটা ক্রিয়েট করতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো অবশ্যই দেখতে হবে তার আই লুকটা কেরম হয়েছে। মনে হয় যে আমি একটুখানি অল্প করে তার আই লুকটা খিঁচতে পারবো, জানি না পারবো কি না, তবু তোমরা দেখতে থাকো। তো আই লুকটা খুব সুন্দর দেখাবে, চেষ্টা করবো সুন্দরভাবে ক্রিয়েট করার জন্য। তো আইলুক হয়ে গেলে আইলুক হয়ে গেল। এবার আমি চলে এসেছি লিপস্টিকে, কারণ না লিপস্টিকটা পরিয়ে দিই। তাকে বলেছি যে মিষ্টি, তার নাম হচ্ছে মিষ্টি, তাকে বলেছি মিষ্টি ঠোঁটটা হেলাবি না, একটুখানি চুপ করে বস, আমি লিপস্টিকটা লাগিয়ে নিয়ে তারপর তুই স্প্রেড করবি। সে কিন্তু প্রত্যেকটা কথা পদে পদে শুনছে, সে কিন্তু একটু আমাকে কোনোরকমভাবে ডিস্টার্ব করেনি। তাকে বলেছি লিপটাকে একটু স্প্রেড কর, সে কিন্তু তাই করেছে। দেখো তার মা এখনও রেডি হয়েছে না, তার মা এখনও বলছে যে আমি এখন তাড়াতাড়ি করে রেডি করার চেষ্টা করছি নিজেকে, কেন খুব তাড়াতাড়ি বেরোতে হবে। তার বাবা ওই অন্য ঘরে বসে আছে, তার বাবা বারবার তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো বলে। তো জানো কি না যে ছেলেরা রেডি হয়ে তাদের তার কোনো কাজ নেই, তারা মোটামুটি জামা প্যান্ট পরে রেডি হয়ে গেল আর বসে থাকবে, তার তাড়া দেবে। তো সেদিকে সে রেডি মোটামুটি হয়েই এসেছে, তার শুধু হেয়ার স্টাইলটা বাকি থাকবে। আর শাড়ি পরানো মোটামুটি হয়েই গেছে, মেকআপটা তো শেষ হয়েই এসেছে। আর তার মা তার সেদিকে ছোটাছুটি করছে যে কী পরবো কী করে কি রেডি হব। তো তার মা প্রথমে বলেছিল যে আমাকেও চলে মেকআপটা করে দিও, তারপর দেখলো যে না টাইমের অভাবে তার মা আমাকে একটু তাড়াতাড়ি ডাকার কথা ছিল, কিন্তু তার মায়ের একটু ডাকতে লেট হয়ে গেছে। তো সে ভাবলো না টাইমের অভাবে তার মা বললো ঠিক আছে দাও বৌদি, আমি আমার মতো যাও করে রেডি হয়ে নিই। তো
এবার মোটামুটি লিপস্টিক লাগানো হয়ে গেছে, আর আমি একটু তাকে হালকা করে ব্লাশ লাগিয়ে দিয়েছি। ব্লাশ লাগানোর পরে একটুখানি হালকা হাইলাইটার লাগাবো, আর তার মেকআপ লুকটা আমার কমপ্লিট করে দেবো। তো হালকা করে ব্লাশ লাগিয়েছি যাতে সে দেখতে খুব মিষ্টি লাগে। তার মা বলছে তাকে যে, দেখছিস মস্ত খুব সুন্দর দেখতে লাগছিস তুই। তো ফাইনালি আমার মেকআপ লুকটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি তাকে একটু স্প্রে করছিলাম, কেননা যাতে মেকআপটা একটু লং লাস্টিং হয়। আর বেরিয়ে যেহেতু ছোটো না, যেহেতু সে যদি হাত পা দিয়ে দেয় সেই জন্যে, তবুও সে অতটা মানে ও নয়, বোঝদার, অতটা খারাপ করবে না। এবার আমি এসে গেছি হেয়ারস্টাইলটা একটু ফটাফট করে রেডি করে দেবো, আর তারপরে তার লুকটা ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তো এই বাচ্চাটার মানে মেকআপটার পুরো লুকটা কীরকম হয়েছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও কারা কারা এরকম ছোটোদের রেডি করেছো আমাকে একটু কমেন্টস করে জানিও। আর তারা মস্তি করে কি করে না, কতটা ডিস্টার্ব হয়েছে তোমরা, আর নাকি তো অনেক